সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক, আর আজকের ভিডিওতে দেখাবো সপ্তমী স্পেশাল মেকআপ লুক। তো সপ্তমীতে কিভাবে সাজুগুজু করে বেরোবে, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি কারোর কিছু জানার থাকে, কোনো প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানার থাকে, তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু রিপ্লাই দেবো, রিপ্লাই অবশ্যই দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করো, অনেকেই দেখতে পাই যেন, তাহলে কি সবার একটা আইডিয়া হয়ে যাবে যে সপ্তমীতে কিভাবে একটু সাজুগুজু করে বাইরে বেরোবো। আর ষষ্ঠী স্পেশাল মেকআপ লুকটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো যে কোনো মেকআপ করার আগে আমি সবসময় বলে থাকি যে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে। তো আমি এখানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি। তো এরপর একটা ময়েশ্চারাইজার ইউজ করব। ময়েশ্চারাইজারের জন্য আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো এই ভিডিওতে আমি সেম জিনিসটা ইউজ করছি। এটা কসআরএক্সের স্নেল মিউজিন, এটা আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার আমি ইউজ করছি। তো এটা একটু অ্যাবজর্ব হতে টাইম নেয়। তো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এত সুন্দর একটা স্মুথ গ্লোয়িং ফিনিশিং ব্যাপারটা আসবে, জাস্ট দারুণ লাগবে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর কোনো প্রাইমার আমি ইউজ করব না, কারণ আজকের এই মেকআপ লুকে আমি একটা ওশিয়া হার্বালের বিবি ক্রিম ইউজ করছি। তো সে কারণে বিবি ক্রিম ইউজ করার আগে প্রাইমারটা ইউজ না করলেও চলে, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো প্রাইমারের শেডটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটু ফেয়ার টোনের দিকে আছে, 01 শেড নাম্বার। তো এই বিবি ক্রিমটা আমি ইউজ করছি। এটা হচ্ছে আমার খুব ভালো লাগে বিবি ক্রিমটা। আমি অনেক বিবি ক্রিম ইউজ করেছি, বাট ওশিয়া হার্বালটা আমার বেটার লেগেছে। এরপর আমি ইউজ করছি রেনি কসমেটিক্সের রেনি প্রো প্রফেশনালের একটা ট্রান্সলুশন পাউডার। এটা হচ্ছে ব্যানানা পাউডার। এটার শেডটা একটু ইয়েলো টোনের দিকে আছে। এটা অল স্কিন টাইপ অল স্কিন টোনে চলে যাবে এটা। তো তোমরা যে কেউ ইউজ করতে পারবে, ফেয়ার, ডার্ক, মিডিয়াম স্কিন টোন। তো এটা একটা সুন্দর স্মুথ ফিনিশিং ব্যাপারটা দেয়। তো এরপরে আমি একটা আই মেকআপ করবো, ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটু গ্রিন টাইপের আই মেকআপ আনার চেষ্টা করব। আই মেকআপ আমার একার করতে একটু প্রবলেম হয়, যেহেতু আমি চশমা ইউজ করি, আমার চোখে পাওয়ার আছে। তো সেই কারণে আই মেকআপটা আমার একার করতে গেলে একটু প্রবলেম হয়। তো চেষ্টা করছি যতটা সম্ভব করে তোমাদেরকে দেখানোর। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড মোশনে দিয়েছি, তোমরা ধীরে ধীরে করবে, আমিও ধীরে ধীরে করেছি। তো হালকা করে একটু গ্রিন টাইপের আই মেকআপ আমি দিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। ডিপ গ্রিন আমি ইউজ করলাম না। তারপর একটু হালকা শিমারি পার্টিকেলস আমি দিলাম, যাতে একটু প্রমিনেন্ট লাগে, এনহ্যান্স লাগে। অনেকে দেখতে চেয়েছিল আমার কাছে যে একটু ডিপ একটু গ্লসি ফিনিশের ওপর আই মেকআপ দেখাতে, তো সেই জন্য আমি দেখালাম। এরপরে আমি একটা ইনসাইড কসমেটিক্সের আইব্রো পেন্সিল নিয়ে আমি আইব্রোটা ড্র করে নিলাম। তো আইব্রোটা আমি অফ ক্যামেরাতে ড্র পুরোপুরি করে নিয়েছিলাম, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিভাবে ইউজ করবে সেটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। এরপরে আমি মেবেলিনের একটা মাস্কারা ইউজ করছি। এটা হচ্ছে মেবেলিনের হাইপার কার্ল মাস্কারা। তো দেখতেই পাচ্ছ মাস্কারাটা ইউজ করার পর না মানে আইল্যাশগুলো বেশ বড় বড় লাগে। এরপর আমি ব্লাশারের জন্য এখানে রেনি কসমেটিক্সেরই একটা ব্লাশার ইউজ করবো, পিএইচ ব্লাশার। এটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। তো এবারও আমি সেম ব্লাশার আমি ইউজ করলাম। তো এটা আমি আবারও বলে দিই, এটা শেড মানে স্কিন টোন অনুযায়ী শেড নেয়, একটু পিঙ্ক টোনের ওপর আসে। আর এত সুন্দর এটার পিগমেন্টটা, মানে জাস্ট দারুণ। আর এত সুন্দর একটা গ্লোয়িং ফিনিক্স দেয়, যে কারণে আলাদা করে হাইলাইট ইউজ করতে লাগে না। তো দেখতেই পাচ্ছ। আর আমি এখানে একটা বোল্ডের ওপর একটা লিপস্টিক ইউজ করেছি। এটা ম্যাকের লিপস্টিক, ম্যাকের শেড নাম্বারটা মনে নেই, অনেক পুরনো লিপস্টিক, যেহেতু বাই প্রফেশন মেকআপ আর্টিস্ট, তো অনেক পুরনো লিপস্টিকও স্টকে আছে। তো মনে নেই আমার শেড নাম্বারটা, কারণ শেড নাম্বারটা উঠে গেছে। তো এই মেকআপ লুকে আমি একটু চুলটা হালকা করে কার্ল করে নেব। প্রপার পুরো কার্ল আমি করব না, জাস্ট একটু হালকা করে একটু কার্ল করে নেব, মেসি টাইপের হেয়ারস্টাইল করব। তো দেখো আমি কিভাবে করছি। তো এইভাবে করে পেছনে চুলটা একটু হালকা করে জাস্ট একটা হালকা ক্ল্যাচার দিয়ে একটু আটকে দিয়েছি, আর ফ্রন্ট সেকশনটা একটু কার্ল করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এই ড্রেসের সাথে আমি এই জুয়েলারিটা আমি ম্যাচিং করে নিয়েছি, এটা মাল্টি কালার জুয়েলারি। তো তোমরা অবশ্যই এই ভিডিওতে জানিও কেমন লাগছে এই লুকটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে।